রূপকথায় বিশ্বাস করার সময় না থাকুক, কিন্তু গ্রামগঞ্জে আজও লোকেরা এই শক্তির ওপরেই নির্ভর করে আছে। এরকমই একটা দ্বীপ আফ্রিকার আছে। প্রবীণকে অফিসের তরফ থেকে আফ্রিকার কোম্পানিতে পাঠানো হয় 2 মাসের জন্য। প্রবীণ, তোমাকে 2 মাসের জন্য আফ্রিকাতে পাঠানো হচ্ছে। ওখানে যে আমাদের কোম্পানিটা রয়েছে তাতে এখন লেটেস্ট মেশিনারি ইনস্টল করা হয়েছে, আর ওই সমস্ত মেশিনের তুমি একেবারে এক্সপার্ট। তুমি ওখানে অ্যাজ এ ট্রেনার যাচ্ছ। স্যার, ওই অ্যাকচুয়ালি লাস্ট উইকে আমার বিয়ে হয়েছে, তা কি? আরে অল রাইট, তুমি তোমার ওয়াইফের সাথে যেতে পারো। কালকের ফ্লাইটটা রয়েছে, তাই আজকে তুমি গিয়ে প্যাকিং করে নাও। থ্যাংক ইউ স্যার। আর প্রবীণ নিজের বাড়ির জন্য রওনা দেয়। সুধা, আরে কোথায় গেলে তুমি? আসছি। আরে তাড়াতাড়ি এসো সুধা, কোথায় গেলে? কি হয়েছে? সবজি বানাচ্ছিলাম যে। তুমি এত তাড়াতাড়ি কি করে এলে অফিস থেকে? তাড়াতাড়ি প্যাকিংটা শুরু করে নাও সুধা, কালকে ফ্লাইট রয়েছে। এত তাড়াতাড়ি? কিন্তু কি হয়েছে? কোথায় যাচ্ছি আমরা? আফ্রিকা। আফ্রিকা? কিন্তু কেন? আরে বাবা, হানিমুনের জন্য। হানিমুনের জন্য তুমি আফ্রিকাই খুঁজে পেলে? লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড এই নাম শোনোনি? আরে বাবা, অফিসের তরফ থেকে যাচ্ছি আমি 2 মাসের জন্য। আমি বসকে বলে তোমার টিকিটটাও করে নিয়েছি। প্রবীণ আর সুধা দ্বিতীয় দিনের ফ্লাইটেই আফ্রিকার জন্য রওনা দেয়। পরের দিন রাত্রি 12টার সময় তাদের ফ্লাইট ল্যান্ড হয়, আর পিক করার জন্য অফিসের তরফ থেকে ট্যাক্সি চলে আসে। মিস্টার প্রবীণ, হিয়ার। ও ওয়েট, চলো সুধা, ওই যে আমাদের ট্যাক্সিটা। গেস্ট হাউসের দিকে গাড়ি চলতে শুরু করে। একটা খালি জায়গায় এসে ট্যাক্সি দাঁড়িয়ে পড়ে। দুজনই গাড়ি থেকে নেমে আসে। এখানে তো চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছি। কি প্রবীণ, এই জঙ্গলের মধ্যেই নিয়ে এলে? আরে আমিও তো প্রথমবারই এলাম এখানে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আর এমনিতেই আমরা এখানে বসে থাকবো নাকি? আমরা পুরো আফ্রিকাটা ঘুরবো, বুঝলে? 2 মাসের মধ্যে কোনো ভালো জায়গায় আমরা শিফট হয়ে যাব। তক্ষুনি সুধার পেছনে একটা গভীর কালো রঙের আশ্চর্য দেখতে একটা লোক দাঁড়িয়েছিল। সুধা চিৎকার শুরু করে, কে গো তুমি? আরে কে তুমি? কি চাই তোমার? আমি ওর সার্ভেন্ট ম্যাডাম। তাহলে আগে বলবে তো, এরকম মাঝখানে হঠাৎ করে চলে এলে? মালপত্র তুলে নিয়ে চলো। জানি না কেন একটু অন্যরকম লাগছে আমার। আমরা অন্য কোনো জায়গায়, অন্য হোটেলে যেতে পারি না নাকি? আরে অনেক রাত হয়ে গেছে, সকালে দেখি না। আজকে রাতটা এখানেই কাটাই। তুমি চিন্তা করো না, আমি তো তোমার সঙ্গে আছি। সুধা ভেতরে চলে যায় আর প্রবীণকে জোরে ধরে রেখেছিল। দুজনই বেডরুমের দিকে চলে যায়। ভেতর থেকে কিন্তু গেস্ট হাউসটা ভালোই লাগছে। একটা কথা বলি, কিন্তু এখানকার ভাইব একটু অন্য রকম। আপনারা সবাই রেস্ট করুন। ইউ ওয়ান্ট এনিথিং? না, তুমি যাও। কিছু অন্যরকম লাগছে না এই লোকটার? এখানকার লোকেরা হয়তো এরকমই হয় সুধা। এসো, আমরা একটু আরাম করি, সকালে আবার অফিস যেতে হবে। প্রায় আধ রাতের পর হঠাৎ করে সুধার চোখ কিছু একটা ফিল করার কারণে খুলে যায়। সে দেখতে পায় যে তার হাতে রক্ত লেগে আছে। প্রবীণ তার কাছে শুয়ে আছে, কিন্তু তার মাথা কেটে গেছিল।